যতদিন ছিলি ঘরটা পুরা জুড়ে ছিলি রে। কত করে বলছি কতদিন ঠিকে যা, শরীরটা আর একটু ভালোটা হলে তারপরতে যাবি। তুই তো কোথায় শুনছিস লাই রে। আমি এখন ভালো আছি, আর তোমরা সবাই মিলেই তো আমাকে সুস্থ করে তুলেছো। জানি রে দিদিমণি, তোর এখানে থাকতে খুব কষ্টটা হয়েছে। ওরা তো গরিব মানুষগুলান আনছিলা, ওদের ঘরগুলান ভালোটো লয়, ও বিজলি বাতি লাই, পাখাটো লাই, তা বাদে তোর তো এখানে থাকার অভ্যেসটাও লাইলা। ই লতুল দিদিমণি, লতুল দিদিমণি তোর লিগে এনেছে রে। কাল তুই আর খেয়ে ভালোটা লেগেছিল তার লিগে। তোর খাওয়ার সময়তে মোর কথাটা মনেটা পড়বে ক্লাই। এই কদিনে যে কেউ কাউকে এত আপন করে নিতে পারে, এত ভালোবাসতে পারে, তোমাদের না দেখলে আমার জানাই হতো না। ইরে ই সুকি, মু উয়াকে বড় মিয়াটা বলছি, মা মিয়ার সম্পর্কটা পাতাইছি, তোরা উয়াকে দিদিমণিটা কেন বলছিস বলতো? মোরা সকলে উহাকে বড় মিয়া বলে ডাকবো। বাহালাই তুই সে দুঃখটা অনেকটা ভুলাইন দিছিলি রে। এখন চলেটা যেছিস, ও বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকাটো লাগছে রে। আমি তো বলছি আমাকে খুব শিগগিরই এখানে আসতে হবে আবার। তুই ফিরে তো আসবি বুধের কাছকে? তোরা জানি রে বড় মিয়া, তুই কোনো দিনের লিগে আসবি লাই। ও যাওয়ার সময়তে সবাই এমন ভাবে কথাটা বলে রে, কি কি কেউ হাসে লাই। এ বড় মিয়া, মোরা শুধু গুন্ডা বদমাস ও আতঙ্কবাদীটা লই রে, মোরা মানুষ তো আনছি, মানুষ। মোরা মানুষটাকে ভালোটো বাসি, কিন্তু কিন্তু সেটা কেউ বুঝে গলা। মুদিকে সত্য কামটো থাকলে তোকে এত সহজটাতে ছাড়তেও ক্লাই রে বড় মিয়া। মুখে তুই তো সহজে ফিরাইন দিছিস, উয়াকে পারতিস লাই বিটিয়া। আমার মুখের কথা তো তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি যখন সত্যি সত্যি এখানে আসবো তখন বুঝতে পারবে যে আমি ঠিক বলেছিলাম, মিথ্যে কথা বলিনি। আচ্ছা, তোরা যদি ফিরে তুই যাবি তাহলে বুধের কাছকে আসিস কিনে বলতো তোরা। ও মুদিকে জামাইটো আনছে লাই, সে এলে মনে লাই মুদিকে কত আপনার মানুষটো আনছে, কিন্তু সেও থাকে লারে, চলেটো যায়। মোরা দিনের পর দিন অপেক্ষাটা করে থাকি সে ফির কবে আসবে। আবারও বলছি, তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি খুব শিগগিরই কলকাতা থেকে এখানে আসব। আসলে কলকাতায় এখন আমার অনেকগুলো জরুরি কাজ আছে, কাজগুলো সেরে যখন আসব তখন আমি অনেক দিন থাকব। শুধু আমার একটা আবদার আছে। আবদার আনছে? বল বিটিয়া, কি আবদার আনছে তোর? আরে বড় মিয়া, আরে তোর লিগে মুদের কলিজাটাও দিতে পারি রে। আরে তুকে তো মোরা বড় মিয়াটো বলেছিলা। আমাকে আমাকে তোমাদের লড়াইতে সঙ্গে নেবে? তুই কি বললি বড় মিয়া? হিতো সময় তোর কথাটা শুনে হাসিটো পাইলাই রে দিদিমণি, হিখন পেছে। কেন? এই লড়াইটা তোরা লড়তে তো পারবি ক্লাই রে দিদিমণি। এই লড়াইটা মোরা আলাদাভাবে লড়িলাই। ইটো মোদিকে জীবনটো আনছে। জানি, আমি হয়তো সেই জীবনের চিরজীবন থাকতে পারবো না, কিন্তু কিছুদিন অন্তত থাকতে চাই, তাহলে যদি আমার অপরাধ কিছুটা কমে।
অপরাধ? তুই আর কিসের অপরাধ আনছে? তুই কোনো অপরাধ তো করতেই পারিস না। আছে কঙ্কা, তুমি জানো না। পিতৃঋণ শোধ করার এর থেকে বড় সুযোগ আর কখনো পাবো না এই জীবনে। আর কি অপরাধ বড় মিয়া? সে একটা অন্য কথা। আচ্ছা, এবার আমি এগোই। তুই একটু দাঁড়া কেনে, দাঁড়া দাঁড়া, সর তো। কোথায় গেছিস? बिटिया, बिटिया, ও বাহার সঙ্গে তোর তো দেখাটো হবে, ওকে এইগুলান দিয়ে তো দিবি। কিছু খাবার তো আনছে, মোর নিজে হাতে বানাইছি। ও খেতে ভালো তো বাসে, শহরটা তো পাওয়া যায় না এসব। নিয়ে তো যাবি? দিয়ে দেব। দিয়ে দেবে? ঠিক আছে। এবার বলতো তুই কবে ফিরে তো আসবি? মোরা কিন্তু দিনটা গুনবো। আমি তো বলছি মঙ্গলু, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। আসলে বুঝতেই তো পারো, কলকাতা শহরের মানুষ আমরা, কিছু বাঁধন তো থেকেই যায়। সেই সব বাঁধনগুলো পুরোপুরি কাটিয়ে না উঠতে পারলে। এই বড় মিয়া, মুরা এত কঠিন কথাগুলো বুঝতেও পারিক নাই রে। তোমাদের এত কঠিন কথা বোঝার দরকারও নেই। শুধু শুধু এখানে এসে তোমাদের বোঝা বাড়িয়ে কি লাভ বলো? তোমাদের বোঝা যদি একটু কমাতেই না পারি। আমি জানি তোমাদের জামাই সত্যকামকে নিয়ে অনেক লেখালেখি করছে, কিন্তু শুধু লেখালেখিতে কিছু হবে না। সত্যকাম যাতে জেল থেকে বেরোতে পারে, তার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আর তার জন্যই সবচেয়ে প্রথমে দরকার একটা ভালো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার। বিটিয়া, এই কত দিনের আলাপে তুই মোদিকে লেগে তো ভাবনাটা করতে লেগেছিস রে? বারে, তুমি আমাকে এই কদিনের আলাপে মেয়ে পাতাতে পারলে, আর আমার নতুন মায়ের জন্য আমি এটুকু করতে পারবো না? তোরা শুনছিস? ও মুখে মাটো মেনেছে, মাটো বলে ডাকছে রে মুখে। মাটো শিখাচ্ছিস তো মুখে? সত্য? হ্যাঁ, তুই মাটো বলছিস মুখে? বল কেনে আর একবার, বল কেনে? তুমি আমার নতুন মা। স্বীকার বা অস্বীকার, গ্রহণ বা প্রত্যাখ্যান, এ সব কিছুর নিরীক্ষেও তুমি আমার মাই হও কঙ্কা। সেটা তুমি জানো না, কিন্তু আমি তো জানি। তাছাড়া এমন এক মাকে যদি আমি মা বলে স্বীকার না করি, তাহলে যে আমার অধর্ম হবে কঙ্কা, অতি বড় অধর্ম হবে। এই কুঙ্কা, এবার বড় মিয়াটোকে ছাড় কেনে। হি রে, এখন বাটটো না হইলে গাড়িটা চলে তো যাবে। এই বড় মিয়া, ও ব্যাগটা দেখি না। আরে রে, কি করছিস বিটিয়া? বাধা দেবে না, ইটো কি করছিস? লাই 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 লাই, বাধা দিও না। এই মঙ্গলু, দেখ কেনে কি বলছি? মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার লোকটা যে সামলাতে পারছি না। লাই 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 রে বিটিয়া, পাটো চুস লাই লাই বিটিয়া। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু